मज़हरे अन्वार वहदत है मोहम्मद मुस्तफा गंजा इरफा राज़दारी साज है करार से सुभान अल्लाह আল্লাহ রাব্বুল আলামিনের যে চেহারার নির্বাচন করছিল সমস্ত কায়নাতের মাঝে আল্লাহর পরিচয় দেওয়ার লাগি সেই চেহারা কি অর্ধেক সৌন্দর্য দ্বারা পরিপূর্ণ বলে না সবচাইতে কামিল সৌন্দর্য সবচাইতে তাম সৌন্দর্য পুরা সৌন্দর্য আসমানের চাঁদ নয় সূর্য নয় তার চাইতেও সুন্দর যদি আল্লাহ খারুরে বানাই তাইলে ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আচ্ছা হনুকা আদম আলাইহিস সালামের জন্ম হইল শুক্রবারে আর ওফাত হইল শুক্রবারে হ্যাঁ তো কি হইছে অতন্য তো কি হইছে আল্লাহর হাবিবে ফরমায়েন আদম আলাইহিস সালামের জন্ম হইছে কিবারে শুক্রবারে ওফাত হইছে শুক্রবারে তুমি দেন এদিন এই দিনটা ঈদের দিন বানাইও মুমিন হলো লাগি জুমার দিন ঈদের দিন যদি আদম আলাইহিস সালামের জন্ম যেদিন ওফাত দিন এই দিন যদি রাসূলুল্লাহ মুমিন হলো লাগি ঈদের দিন হইন যেদিন রাসূলুল্লাহর ওফাত হইছে যে বারে রাসূলুল্লাহর জন্ম হইছে এই দিন খামনা ঈদ না করি হইব হইন ওতো তোমরা দিলে তো কোন ঠিকু তো আছে আমরা নবী হলতাই গেছেন তোমরা লাগানা দেখানারা দেখা নিলা না কথা বুঝছি সিরাতুন নবী এখন খুশির খবর মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী পালন নিনে না মিলাদুন নবী পালন না করে মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল মিলাদুন নবী কিতা এই যেটা মোটামুটি আমি কই আস্তে আস্তে খাসা লইতরা আমার ভাই আসো আসো বুকে আসো 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 বুকে আসো যখন সিরাতুন নবী আপনার মিলাদুন নবীর মাস পালন করা শুরু করছো আস্তে আস্তে 40 বছর আগইলে মিলাদুন নবী তাইবাই আর মিলাদুন নবী তো শুরু করবাই আর সিরাতুন নবী পালন করি করি খাতমা বিল খয়র হই আল্লাহর জন্ম নাই আল্লাহর ওফাত মাদুকা নাই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বড় কালাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ খেরুর কাছে জন্ম গ্রহণ করেন না আল্লাহ খেরুরে জন্ম দেন না একটা বদনাম দিয়েছেন ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি আর ফেরেশতা হল আল্লাহর ফুরিন নাউজুবিল্লাহ আল্লাহ এখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি তোমরা এটা কিচ্ছু নাই আমি আলাদা সুবহানাল্লাহ নবীর জন্ম আছে হুজুরের ওফাত আছে না নাই হুজুরের জন্ম আছে নি 570 খ্রিস্টাব্দে আমিনা আলাইহিস সালাতু সালামের গর্ভতুনে আমার নবীর আগমন হইতে পারে আপনার আমার জন্মে আর আমার রাসূলুল্লাহর জন্মের মধ্যে ব্যতিক্রম কথা ঠিক না আপনার আমার আম্মার গর্ভত যখন আমরা পৌঁছেছি আমার মার খানি বন্ধ হয়ে গেছে পানি বন্ধ হয়ে গেছে ঘুম হারাম হয়ে গেছে কষ্টের উপরে কষ্ট করছেন আমিনা আলাইহিস সালাতু সালাম ফরমাইন আমার সাহেবজাদা আমার গর্ভত হওয়ার বাদে আমার জানো তন মন আরাম শান্তি আমি যা অনুভব করি আমার জীবনে কোনোদিনও তো শান্তি আরাম অনুভব করছি না আমার পেটের মধ্যে যখন সন্তান আছেন তাও আমি টের পাইছি না জোরে হোক সুবহানাল্লাহ কুচ্ছ আমি বুঝছি না আমি খালি আরাম আর আরাম বুঝি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি কিচ্ছু বুঝছি না অন্যান্য বেটিন তোর যেটা ওইটা কিচ্ছু আমার হইছে না তবে এখন বুঝছি অন্যান্য বেটিন তোর জেলা বাচ্চান গর্ভত গেলে মাসিক বেমার বন্ধ হয়ে যায় আমার ওলা বন্ধ হয়ে গেছে কিন্তু কোনো ধরনের কষ্ট আমি অনুভব করছি না যা দিন যাইতে যাইতে পুরা মাস পুরা হয়ে যায় মাসের শেষের দিন আমি রাইতে একটা খাপ দেখি
কিতা দেখি খা আউয়ালু শাহরিন মিন শুহুরি হামলিহা আমার গর্ভর বয়স যখন কিত হয়ে গেল 1 মাস হয়ে গেল পয়লা মাস শেষ হয়ে গেল আতাহা ফিল মানামে আদম খাবে আমি দেখি আদম আলাইহিস সালাতু সালাম রে আদম আলাইহিস সালাতু সালাম আমারে জিকাইতরা আমিনা তুমি জানোনি তোমার গর্ভে খেয়ে আছে না আমি কইলাম না আমি জানি না তাই না আমার এখন আন্নাহা হামালাত বি আজলিল আলাম আপনার গর্ভে এমন একজন আছেন আল্লাহ যার কারণে কুল কায়নাতে পয়দা করছো 1 নম্বর মাস আইলো 2 নম্বর মাস আমি খাবে দেখি হযরত ইদ্রিস আলাইহিস সালাতু সালাম রে সুবহানাল্লাহ ওয়া আখবারাহা বিফখরে মুহাম্মাদিন ওয়া কদরিহিন নাফিস তাই না আমার বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুউচ্চ প্রশংসা করলাম আমারে খবর দিলা আইলো 3 নম্বর মাস আতাহা ফিল মানামে নূহ আলাইহিস সালাতু সালাম রে আমি খাবে দেখলাম তাই না আমারে কইলা ইন্নাকি قد حملت بصاحب النصر والفتوح আপনি আপনার গর্ভের মধ্যে এমন একজনকে আমানত রাখছেন জানরে আল্লাহ সাহায্য দিয়া কঠিন কঠিন পরীক্ষা হলো বিজয় দান করবা আর তান্ডে মহান মহান বিজয় হল আল্লাহ দান করবা সূরা নসর আছে না ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত আমার রাসূলুল্লাহ ইলা সাহিবুন নাসর ওয়াল ফুতুহ আতেনা আমার রাসূলুল্লাহ সাহিবুন নাসর ওয়াল ফুতুহ যারে আল্লাহ বদরে উহুদে খন্দকে মুতায় হুদাইবিয়া যত্র আল্লাহ সাহায্য করিয়া আমার রাসূলুল্লাহ রে আল্লাহ এমন সাহায্য করছেন যে সাহায্যের পরিধি কিয়ামত পর্যন্ত বিস্তৃত হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রে আল্লাহ মুজিজা দিবেন সাহায্য করছেন এটা একটা বিজয় কইনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমিনা আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভের মধ্যে সাহিবুন নাসর ওয়াল ফুতুহ রাখছেন জানে আল্লাহ সাহায্য করবা জানে আল্লাহ বিজয় দিবা আমিনা ফরমাইন এর বাদর মাসও আমি খাবে দেখি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সুবহানাল্লাহ তাই না আমার বেটার খবর কইলা আর আমার বেটার বহু শান মান হল বয়ান করলা 5 নম্বর মাস যখন আয় আতাহা ফিল মানামে ইসমাঈল আমি ইসমাঈল আলাইহিস সালাতু সালাম রে খাবে দেখলাম ইসমাঈল আলাইহিস সালাতু সালামে আমার বেটার বহুত ফজিলত বহুত মর্যাদা হল বয়ান করলা এর বাদর মাসও আমি খাবে দেখলাম হযরতে মুসা কালিমুল্লাহ যখন সুবহানাল্লাহ আরে দেখলাম 6 নম্বর মাসও 6 নম্বর মাসও যখন সুবহানাল্লাহ 6 নম্বর মাসও আমি হযরতে মুসা কালিমুল্লাহ রে খাবে দেখলাম তাই না আমার আইয়া কই ওয়া আলামাহা বিরুতবাতি মুহাম্মাদিন ওয়া জাহিহিল আযীম মুহাম্মদুর রাসূলুল্লাহর রুতবা সম্পর্কে রুতবা মানে মর্যাদা সম্পর্কে ওয়া জাহিহিল আযীম তাই যে সৃষ্টি জগতের মহান কারণ তান কারণে আল্লাহ এসব তা পয়দা করছেন ওটা সারা আমারে বিস্তারিত কইলা আমি জানলাম গেছে 6 নম্বর মাস 7 নম্বর মাস গেছে এরপরে আইলো কত নম্বর 6 নম্বর মাস গেল এর বাদে আইলো 7 নম্বর মাস আতাহা ফিল মানামি দাউদ আমি খাবে দেখলাম হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম রে দাউদ আলাইহিস সালাতু সালামে আমার বেটার বহু প্রশংসা করলা তাই না একটু লম্বা টাইম মালকে গো করলা সুবহানাল্লাহ কিতা কিতা কইলা তাই না আমারে কইলা গো আমিনা আপনার গর্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে সাহিবুল মাকামি মাহমুদ রে রাখছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আপনার সাহেবজাদা দিন মাকামে মাহমুদের মালিক হইবা সুবহানাল্লাহ ওয়াল হাউদিল মাওরুদ জানদে আল্লাহ হাউজে কাউসারের মালিকানা দান করবা সুবহানাল্লাহ এর বাদে হইনা আপনার বেটারে আল্লাহ দান করবা লেওয়াউল মাকুদ আল্লাহ কিয়ামতের দিন তানা তো লেওয়ায়ে হাম দান করবা সুবহানাল্লাহ লেওয়ায়ে মাকুদ দিবা হাউজে কাউসার দিবা মাতনা ওয়াল কারামে ওয়াল জুদ
জাইন মানুষরে বড় সাহায্য করবা, জাইন মানুষরে বড় মায়া করবা, ওলায় খাওলাদ আল্লাহ আপনার গর্ব রাখুন। সুবহানাল্লাহ। এই গেল 7 নম্বর মাস। 8 নম্বর মাসও হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম লগে মা আমেনার দেখা হইল। তাইন কইলা, ও আমেনা, তুমি জানো নি তোমার গর্বে কে আছেন? আল্লাহ তোমার গর্বে নবী আখিরি জামান রে রাসূল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। শেষ নবীর আল্লাহ আপনার গর্বের মধ্যে রাখছেন। হোক সুবহানাল্লাহ। আইতে আইতে আইলো 9 নম্বর মাস। রাসূলুল্লাহর জন্ম কত নম্বর মাস হইছে? ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية। 9 নম্বর মাসে আমার নবীর জন্ম হইল। সুবহানাল্লাহ। 9 নম্বর মাস যখন আইলো, ওই সময় আমি খাবে দেখলাম হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম রে। তাই না আমারে কইলা, وقال لها انك قد خصصت بمظهر الدين الصحيح। আপনারে আল্লাহ গর্বত, আপনার গর্বত আল্লাহ যে নবীর রাখছেন, যে জাতরে রাখছেন, এই এমন এক নবী যার মাধ্যমে শুদ্ধ দিন দুনিয়া তাইব। সুবহানাল্লাহ। ওয়াল লিসানিল ফাসীহ, যার ভাষাটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন হইব। আর কি তাই নয় 9 মাসে 9 নবীরে খাবে দেখলাম। 9 নবী যাইতে সময় আমারে কইয়া যায় না, আমি না গো 9 জনে 9 মাস হলে বয়ান দিয়া যাইতে কইয়া যায় না, আমি না তোমার সন্তান প্রসব হইলে নাম রাখিও মুহাম্মদ। 9 জনে 9 মাস এক কথা, সবে শেষের কথা হইল নামখান রাখিও মুহাম্মদ। মুহাম্মদ জুরে কইন মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ হা মিম দাল আহমদ, আলিফ লাম লাম হা আল্লাহ। সুবহানাল্লাহ। 3 4 12 লফজে আল্লাহ 4, আহমদে 4, মুহাম্মদে 4, লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে 12। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফের মধ্যে একটা নকতা নাই। লফজে আল্লাহ আহমদ মুহাম্মদ নামের মধ্যেও কোনো নকতা আলা হরফ নাই। নকতা মানে লাঠি দিয়া বর করিয়া খাড়া হওয়া, দুর্বল। নকতা নাই মানে নিজে স্বয়ং সম্পূর্ণ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3 4 12টা হরফ। সুবহানাল্লাহ। আল্লাহ তার পরিচয় দিতে লাগাইলা 12 হরফ, তার হাবিবের পরিচয় দিলা 12 হরফ দিয়া। এর লাগি এক এক নবী রাসূল আল্লাহর হাবিব ছাড়া আরো 312 জন রাসূলি জমিনে আইছেন। কোন নবীর কলিমার মধ্যে রাসূলুল্লাহ নাই। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, নূহ নবিয়ুল্লাহ, যতা খুকা 312 জন নবীর নাম খুঁজাইয়া কোথাও 312 জন রাসূলের নাম লগে লা ইলাহা ইল্লাল্লাহ আর তাম নাম লাগাইয়া রাসূলুল্লাহ নাই। রাসূলুল্লাহ আল্লাহ পছন্দ করেন জান লগে লাগাই থাকতো যেন আল্লাহর রাসূল সারা জগতের মানুষে কইতা এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সাইল রাসূলুল্লাহ খালি কইতা মানুষে খারে তান হাবিব মুহাম্মদ, তান হাবিব রে খালি রাসূলুল্লাহ কইতা আর খালি রাসূলুল্লাহ কইতা। রাসূল ঠিক আছে কিন্তু উঠতে বইতে চলতে ফিরতে মসজিদে মসজিদে কাবায় বাইতুল মুকদ্দাসে মসজিদে নববী বাইতুল মামুর এমনকি আরশে আজিমে যে সাইন লেখা থাকবো ই সাইন রাসূলুল্লাহ যদি থাকে তে মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে থাকতো। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সব কিবলার একটা শের জাতে আহমদ কি তাজাল্লি
है मुअल्लक अर्श से, ज़ाते अहमद की तजल्ली है मुअल्लक अर्श से, है सदाए मरहबा गिलमान से हरार से, है सदाए मरहबा गिलमान से हरार से। मुहम्मदेर नूर शुभा पायार से मुअल्लाए, मुहम्मदेर नूर शुभा पायार से मुअल्लाए, জান্নাতের সব হুর মালাইক নান্দি তাহার গায়ে। আল্লাহর আরশে আজিমের মধ্যে আমার রাসূলুল্লাহর নূরের শোভা পায়, আর জান্নাতের হুর গিলমান মালাইক যারা আছে সবার মুখে আমার নবীজির তারিফ শোভা পায়। সুবহানাল্লাহ। আরশে আল্লাহ আরশ বানাইলা, একটা সাইনবোর্ড দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে একবার বলুন সুবহানাল্লাহ। হাজিরিনে মজলিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির ব্যতিক্রম, তান তুলনার চেহারা, তান তুলনার নাক, তান তুলনার চোখ, তান তুলনার ব্রু, তান তুলনার পেশানি, তান তুলনার মাথা মুবারক, তান তুলনার চুল মুবারক, সৃষ্টি জগতের কোন নবী রাসূলও আল্লাহ দান করছেন না। রাসূলুল্লাহ শুধু জিন্দা নাই, রাসূলুল্লাহর চুল মুবারক এখনো দুনিয়াতে আছে, রাসূলুল্লাহর চুল মুবারক এখনো জিন্দা আছে। লন্ডন এক সৈয়দ সাহেবের বাসাত রাসূলুল্লাহর চুল মুবারক আছে, দাড়ি মুবারক আছে, মানুষ দেখা যায় না। রাসূলুল্লাহর দাড়ি একটু কুসকুস আছিল, একটু কুসকুস, মাথার চুল মুবারক একটু কুসকুস, পুরা কুসকুস না, হালকা ঢেউ আছিল। দাড়ি যখন এমনি রাখা হয় দাড়ি মুবারক ওলা লাগিয়া থাকে, কিন্তু যে সময়ে মানুষের দাড়ি মুবারক দেখেন দূর তো আর দুরূদ শরীফ পড়েন, দুরূদ শরীফের যত সময় যায়, যত বেশি দুরূদ শরীফ পড়া হয়, অত বেশি দাড়ি মুবারক সুজা হইয়া ফ্রেমর পিঠে দৌড়া দৌড়ি শুরু করে। হায়াতুল নবী কিতা হায়াতুল নবী, আমরা নবী, প্রত্যেক নবী হায়াতুল নবী, প্রত্যেক নবী হায়াতুল নবী। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। নবী হল মরলে মরেন না, নবী হলর জিসিম মাটিয়ে খায় না, কারণ যে মাটিরে আল্লাহ লুয়া খাইবার ক্ষমতা দিছেন, আল্লাহ মাটিরে কইছেন বা তুমি অকলতা খাও খাইও, কিন্তু আমার নবী হলর জিসিম টাচ করিও না। বেটাগিরি তিন হাত দিলে বেটাগিরি থাকতো না। কথা বুঝছেন না? মাটির এত পাওয়ার দুনিয়ার যতটা আছে, যত কিছু করে মাটিয়ে মাতে না, কিন্তু যেদিন মাটিয়ে লাগাল পাইবে এদিন ছাড়বে না। ঠিক নিনা না? মাটির ভেটো যাওয়ার বাদে বাকি আর কোনো মানুষ আইতে পারছে নি কোনোদিন মাথুকা পারছে না। মাটির ভেটো একমাত্র জিনিস চিতা থাকে, যেটা আছে ওলা থাকে, যেটা জ্বলিয়া আঙ্গার হয়ে গেছে ওটাও থাকে জিন্দা। মাটির ভিতরে কোন জিনিস স্বাভাবিক থাকে না, মাটিয়ে খাইলায়, কিন্তু একটা জিনিস মাটিয়ে খাইতে পারে না, যেটা জ্বলতে 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 কিতো হয়ে গেছে, আংটা হয়ে গেছে, এইটারে মাটিয়ে খাইতে পারে না। আগর আমরা মানুষে বাড়ির কুটা মারতা, বর্ডারের কুটা মারতা, বাঁশ দিয়া নাই, বেশ করি আংটা কতটা যেন বর্ডার আছে অন্য গাড়িতেই দিতা, 2000 বছর বাদে খুললেও আংটা আংটার লাগান পাওয়া যাইতো, আংটা নষ্ট হইতো না। যদি দুনিয়ার আগুনে কোনো মানুষ কোনো লাকড়ি ফুড়িয়া যদি আংটা হয়ে যায়, তারা যদি মাটিয়ে খাইতে পারে না। যদি কোনো মানুষ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে জীবন দেয়, মাটিয়ে তারেও খাইতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলে আমার আর আমার হাবিবের মহব্বতে তারা জীবন কুরবান করিয়া আইব, এরারে তোমরা মরাও কইও না, বরং এরা জিন্দা তোমরা বুঝো না। আমার পাগলদের গোসল দিও না,
যে জামা কাপড়ে রক্ত মাখা অবস্থায় মারা যাইবা জেলা আছে ওলা বাটাই দিও হাসরের ময়দানে আমার দেওয়ানা হল উঠিবা খুন তনে মেশকে আমরের গান বাড়াইব আমি ফখর কর্ম দেখো রে দেখো কাফির হল তোমরা আমার লোকে নাফরমানি করছো আমার আশিক হলরে মারছো যে কাপড়ে আমার আশিক হল দুনিয়া তনে বিদায় নিছেন সেই কাপড় লইয়া আজকে উঠিছেন রক্ত মাখা কাপড় ই খুন হল তনে মেশকে আমরের চাইতে বেশি সুগ্রাণ বাড়াইতে থাকবো আমার আল্লাহ তান দেওয়ানা হল লইয়া অহংকার করবা যদি শহীদ হলরে মাটিয়ে খায় না এরারে জিন্দা খোয়া লাগে মরা খোয়া যায় না কই শহীদ আর কই রাসূলুল্লাহ হিম্মত খার আছে যে আমার নবীরে মুর্দা নবী কইতো ফসি গেছেন গলি গেছেন বলে যার ভিতরে ঈমান নাই তার হিম্মত আছে যার ভিতরে ঈমান নাই হে কইতে পারবো ঈমান ভিতরে লইয়া ইলা কথা কোয়ার সাহস কোনো মানুষে করতো না বলে তাই নমাজ পড়েন তাই তো রোজাও রাখেন তাই তো হজ গতবার করিয়েছি সব তা ঠিক আছে এটা ঈমানদারি নাই এটা মুসলমানি মুসলমানি আর ঈমানদারি দিন রাত ঠিক মুসলমান দুই জাত কয় দুই জাত এক গুরু মুমিন মুসলমান আর এক গুরু মুনাফিক মুসলমান মুনাফিক মুসলমান খারা মান ইয়াশাকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন যারার সামনে আল্লাহর নবীর শান মান ইজ্জত হুরমত তাজিম তাওকির ফজিলত মানাকিব খাসাইস সব কিছু জানা সত্ত্বেও আল্লাহর নবীর উপরে দিল বালা নাই নবীর দুরুদের মধ্যে সব বইতে খেদকুতি করে রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়তে কোনটা পড়তা তুকাইতে সারা বুখারী সমস্ত দুনিয়ার কিতাব তুকাইয়া দুই দুরূদ ভাই না মাতুন না দুই দুরূদ ছাড়া কোনো দুরূদ ভাই না এও বেশি বললে কই ভাই কেন আইছিনি দুরূদ পড়বা লাগি আইছি তো ওয়াজ শুনবা লাগি আপনি বুঝি লাইবা দুরূদ মানে হইল নবীর তারিফ করা নবীর তারিফ জানে সার না বালা লাগে না বালা খানি সকল ফেটে খাইয়া যার তো পারে না পাতেন না ঠিক কুরমা ফুলাও সবাই খাইতে পারে না যার ফেটে গন্ডগোল খাইলে লগে লগে পাতলা পায়খানা ছুটে যায় আমার নবীর তারিফ আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর ইজ্জত আমার হাবিবের ইজ্জত আমার রাসূলুল্লাহ আরশে আজিম থেকে তাহতে সারা পর্যন্ত একই নামে সুপরিচিত জান তারিফ খুদ আল্লাহ নিজে করেন আল্লাহর ফেরেশতা হল দিয়া করেন ইমানদার হলেরা কি এখন তোমরা করো আল্লাহর সৃষ্টি জগতের এমন কোনো কিছু নাই যে নবীর তারিফ করে না সেই নবীর তারিফ যে মানুষে মুসলমান হইয়া তার দিনে কবুল করতে পারে না এই মানুষ মুসলমান ঠিক আছে কিন্তু মুমিনও টিকতে পারছে না ঠিক আল্লাহ এখন জায়গাও আমরা দিচ্ছেন হুনুকা সাহেব হল আগর সব নবী হলর উম্মত হলরে কবর সওয়াল করইব কয়টা দুইটা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবীর কবর সওয়াল হইল দুইটা মার রব্বুকা ও মা দীনুকা মার রব্বুকা বুখারী শরীফের হাদিস উম্মতে মুহাম্মাদের তিনটা সওয়াল করইব গভীর মনোযোগ কয়টা সওয়াল তিনটা আমি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ মুয়াত্তা বাইহাকি মুস্তাদরাক কোন কিতাবের কথা কইেন না যারা বুখারী কোন তারার উদ্দেশ্য কইয়ার বুখারী শরীফ তরে বুখারী শরীফও আছে তিন সওয়াল মার রব্বুকা মা দীনুকা তিন নম্বর সওয়াল হইলো মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল দুনিয়া তাকতে ও জানে দেখ রা তান সম্পর্কে তোমার বক্তব্য কিটা আছিল ইনো আয়া লম্বা বক্তব্য না হনো তাকতে কিতা কইলা শর্টকাট কইলাও সুবহানাল্লাহ মা কুনতা তাকুলু কি বলিতে তুমি ফি হাযার রাজুল ওই ব্যক্তির ব্যাপারে তুমি দুনিয়া তাকতে তান সম্পর্কে কিতা কইতায় রাহমাতুল লিল আলামিন মানতাইনি শাফিউল মুজনিবিন মানতাইনি হাবিবুর রাব্বিল আলামিন মানতাইনি সিরাজাম মুনিরা মানতাইনি বাশীরা ওয়া নাযীরা মানতাইনি মুদাসসির মানতাইনি মুজাম্মিল মানতাইনি ইয়াসিন মানতাইনি তাহা মানতাইনি ওয়াদ দুহা মানতাইনি তুমি সাহিবে কাউসার মানতাইনি মাকামে মাহমুদ এর মালিক তুমি মানতাইনি তুমি
রাইনা কইতায় ইনা উনজুরনা ইয়া রাসূলুল্লাহ কইতায় কোনটা কইতায় দুনিয়ার থাকতে বড় ভাই কইতায় না বাবার লাখান কইতায় না আর খেরুল লাখান কইতায় যেটা হনো কইতায় হনো তাকো পিছলা পিছলি করিও না উল্টা বাটিও মাতিও না কথা বুঝছেন এখন আর বাতে হইতো না যেটা কইবার অনহ হনো যেটা কইছো তাকো খবরদার বদলা বদলি করিও يا رسول الله يا حبيب الله 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 আমরা কইমু আমরা তানরে আল্লাহর রাসূল কইতাম বড় ভাইও কইতাম না বাবাও কইতাম না স্পিরিচুয়াল লিডারও কইতাম না মেসেঞ্জারও কইতাম না আমরা তানরে রাসূলুল্লাহ কইতাম আল্লাহ তৌফিক দাও মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা রাসূলুল্লাহ কইয়া আইছি এখনো রাসূলুল্লাহ কইয়ার 100 এর মাঝে 100 মার্ক পাইলেইছ রে সুবহানাল্লাহ এটা মাহফিলের উদ্দেশ্য হইল মানুষের সংশোধন কথা ঠিক নিয়ে না ঠিক আমি মিলাদুন নবীর মাহফিল হইয়া সিরাতুন নবীর আয়াত পড়েছি এমনি নাই আমি ঘুমো নাই আমি ওজাগ আছি সুবহানাল্লাহ হ্যাঁ لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص آيات পড়ছিনি না আমি আয়াত পড়ছি না قد جاءكم من الله نور وكتاب مبين পড়ছি না এটা মিলাদুন নবীর আয়াত আমি পড়ছি لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا এমনে না এই মতলব আছে মাদুকা মতলব আছে মিলাদুন নবীর মাহফিল হইব যে নবীর জন্ম হইব তার জীবনও থাকবো যার জন্ম নাই তার জীবনের মাতর প্রশ্নও আসে না নবীর জন্ম হইছে যে কারণে চিরত হইছে আগে জন্ম বাদে জীবন পাতেন না জন্ম নাই যার তার জীবন নাই তার কাল নাই তার বয়স নাই আগে জন্ম ও সমস্ত মানুষে নিজের লুকায় যার জন্মের ইতিহাসটা বালা নাই খারাপ তার জন্মের ইতিহাস মানুষে লুকায় যার জন্মের মতো জন্ম কোনো মানুষের হয় নাই কোনো নবীর হয় নাই আম্মা জান আমিনা ফরমাইন 9 মাসে 9 জন নবী 9টা ইনফর্ম আমারে করছেন আর শেষ ইনফরমেশন হইল জন্ম নিলে পরে নাম রাখিও আমিনা মুহাম্মদ কেন মুহাম্মদ লান্নাহু সাতহমাদু কুবা ইন্নাকি কদ হুমিলতি বিসাইয়্যিদিল আলামিন ওয়া খায়রিল বারিয়া তোমার পেটে তুমি জানে রাখছো সাইয়্যিদুল আলামিন খালি মানুষের সর্দার নাই জিন্নাতের ফেরেশতার সর্দার নাই আল্লাহর কুরসি তলে তাহতা সরা পর্যন্ত ৮০,০০০ মখলুকাত হও আর ৪০,০০০ মখলুকাত হও আর ১৮,০০০ মখলুকাত হও সমস্ত মখলুককে আল্লাহ যার কারণে পয়দা করছেন সমস্ত মখলুকের নেতৃত্ব দ্বারা তো আল্লাহ দিছেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম হইব তখন তনে আলোচিত হয়ে যাইবা শুনেন উলামায়ে কেরাম কোরআন শরীফের সূরা ইনসানে আল্লাহ কোন আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা তোমরা জন্মের আগে কোনো আলোচ্য বিষয় আসলাই না তোমরার কোনো মাত জমিনও আসিল না হারার সম্পর্কে মানুষ সম্পর্কে আল্লাহ কইন আর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত আলোচিত করাইছেন সুবহানাল্লাহ দুনিয়াত আইবার আগে তার আলোচনা আসিল আর কোন মানুষ দুনিয়ার আইবার আগে তার আলোচনা আসিল না লাম ইয়াকুন শাইআম মাযকুরা কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মাযকুরান কাসীরা সুবহানাল্লাহ
আলোচনার পরে আলোচিতর পরে আলোচিত আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, এইভাবে আইতে আইতে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী খালি কইছেন রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আইতরা, সুবহানাল্লাহ, আইতরা মুহাম্মদুর রাসূলুল্লাহ আইতরা, অতগা ঠিক আইতরা। আর আমার আল্লাহ কুরআনে পাকের মধ্যে আমার আল্লাহ কোন মখলুকরে সৃষ্টি করবার আগে নূরে মুহাম্মদি পয়দা করিয়া 4 ভাগে ভাগ করিয়া, এক ভাগ দিয়া কলম বানাইয়া, আরেক ভাগ দিয়া আরশ বানাইয়া, আরেক ভাগ দিয়া লৌহে মাহফুজ বানাইয়া, তখন আল্লাহ লিখিয়া দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন জমিনে আইলা কোরআন শরীফ নাযিল হইল, সূরা তাওবার একবারে শেষ সূরার আগের আয়াত, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। আল্লাহ এখন তোমরারে পয়দা করার বহুত আগে আরশ, কুরসি, লৌহ, কলম, যখন কলম আর লৌহ বানাইছি ওই সময় আমার নিজের হাতে লাকাদ জাআকুম রাসূলুন লেখছি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইতিহাস, কোন ঐতিহাসিক নাই কেউ সন্তারিক কইতে পারত না। আইতে 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 8000 বছর প্রায় গুজরিয়া গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আইলা তার উপরে কোরআন শরীফ নাযিল হইল, সকল নবী হলে কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ আইতরা আইতরা। আর আমার আল্লাহ কোরআন শরীফ এখন তোমরার মাঝে রাসূলুল্লাহ আইছো। আল্লাহ তার হাবিবের মিলাদ কোরআন শরীফ বয়ান করছেন না করছেন না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে তোমাদের মাঝে একজন রাসূল আসিয়াছেন। কেমনে আসিলেন? আব্দুল্লাহ রাবিনার মাধ্যমে। হন্না সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদিকের সময় আম্মা জান আমিনার কুলো তাই নাইলা আওয়ার পরে আমিনায় ফরমাই শাম দেশের উষা উষা বিল্ডিং হল বসরা মিশরের উঠে আটিত্রা আমি বইয়া বইয়া দেখলাম সুবহানাল্লাহ। কোন পর্দা আমারে আমার বেটার নূরের সামনে কোনো পর্দাই নাই, সব পর্দা ভেদ করে গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরে। দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ঠিক মুহূর্তে দুনিয়ার একজন মহিলা আসলা। কয়জন? একজন। আর বেহেশতি কয়জন? 2 জন, আসিয়া মরিয়ম। আর দুনিয়ার যে মহিলা আসলা দাত্রী, এই নিলা হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, লেডি ডক্টর, বেটি ডাক্তার। এটা বেটিনতে বাচ্চান প্রসবের সময় বেটিনতরে সাহায্য করেন। হ্যাঁ, ই বেটি যেটা কইবা আছেন না আছেন নিজে থাকে কোন। আমি বহু বেটিন তোর বাচ্চার প্রসবের সময় খাসাত আসলাম, বাচ্চা প্রসবের আগ তো নেই, ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়ায়, কিন্তু ই যে জন, ই যে সত্তা, ই যে জাত জমিন আইছেন, তাই আইবার আগে আমরার না হয় এমন সুগ্রাণ লাগছে, জীবনে ইলা সুগ্রাণ কোনোদিন আমরা অনুভব করতাম পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরিফ আনার বাদে তাইন কোন দুনিয়াত বহুত বাচ্চাইন দেখলাম মার নাবি লগে নাবি লাগাইল থাকে, ইনো কুচ্ছু নাই, সুন্দর সুন্দর করিয়া যেমন লুসন মাখাইল, গোসল গাসল করাইল, রক্ত মাখা নাই, নাবির লগে নাবি লাগাইল নাই, চকুত যেমন সুরমা লাগাইল। বাচ্চাইন তোর বয়স হইলে খতনা দেন, জন্ম অবস্থায় খতনা সহকারে তাই জন্ম নিলা। আমি দেখলাম
ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي عنه الصدى حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية حديث حزيرة قدسية آسيا مريم দুইজন মহিলারে আল্লাহ তাআলা হাবিবের আগমন উপলক্ষে জমিন ও আব্দুল্লাহর ঘরে আমিনার ঘরে মওলুদুন নবীর ঘরে আল্লাহ পাঠাই দিলা লম্বা লম্বা বেটি সুন্দর সুন্দর বেটি এটা দেখার তুলনা নাই এদিকে যাইয়ার না আসিয়া মারইয়াম আলাইহিস সালাতু সালামের জীবনের করুণ কাহিনী আর চকুর পানি আল্লাহ ছাড়া খেবা দেশ এর লাগি কইলা তুমি দেন দুনিয়া তত কলঙ্কি হইলাই আমারে ফাইবার লাগিয়া আজ আমার সবচাইতে গুরুত্বপূর্ণ মেহমান তুমি দেন যে গ্রহ গেছলাই পৃথিবীত সেই পৃথিবীতে আমার সবচাইতে বড় মেহমান যাইবা যাও গো তুমি দেন দুইজনে গিয়া দেখিয়াও একবার কিতা বুঝেন ইশক মোহব্বত ছাড়া ইতা কথা হল দিল জায়গা হইতো না কইবা ইতা উল্লেখিত হইব ঈমানদারের দিলের মাঝে রাসূলুল্লাহর জন্মের আলোচনায় খালি মোহব্বতে লড়াছড়া করে জজবা যখন আয় চোখে দিয়া পানি পড়ে মুখে দিয়া আওয়াজ বার হয় আমার বিশ্বাস কেন বহু মানুষ আপনারা যারা মদিনা শরীফ গেছেন মদিনা শরীফ যাইতে আপনারা দূর তো না খালি টুকাইছেন দেখলাম বাংলাদেশে থাকতে বহুত ছবি গম্বুজে খাজরার এখন তো দেখি না এখানে টুকাইছুন না টুকাইছুন না জেদ গম্বুজে খাজরা চকুত লাগছে তখন আপনি কিতা করছেন আপনি জানেন তবে একজন শাইরে কইরা গম্বুজে খাজরা দেখার বাদে আমার মুখে দি বেসাক্তা খালি ইয়া রাসূলুল্লাহ বার হইতে থাকছে জব নজর মে আ গয়া है गुंबदे खदरा शरीफ जब नजर में आ गया है गुंबदे खदरा शरीफ या रसूल अल्लाह का नारा आ गया है बेख्तियार আমি কইছি না রে জবান তুমি ইয়া রাসূলুল্লাহ জফো কিন্তু বেশক আমার মুখে দি খালি বার হইছে ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত তশরিফ আল্লাহ কিছু সময়ের মধ্যে আল্লাহর হাবিব মার কুলতরে নিজে উল্টিয়া সিজদাত পড়ে গেলা দীর্ঘ সময় সিজদা করলা দীর্ঘ সময় দুনিয়ার মানুষে মিলাদুন নবী পালন করনেওয়ালা বায়ু হলে আল্লাহর নবী দুনিয়াতে প্রথম মেসেজ দিলা প্রথম আমরারে শিক্ষা দিলা সিজদা ছাড়া আমারে আমার আল্লাহরে তোমরা ভাইতায় নাই নামাজ ছাড়া তোমরা আমারে আর আল্লাহরে খুশ করতে পারতায় নাই এই বান্দারে হল আমি যখন নামাজের সময় নামাজে আমার চোখ ঠান্ডা করি দে আমার জান ঠান্ডা করিয়া দে সুবহানাল্লাহ যখন জমিন তনে বিদায় নিতা ওই সময় ঠিক দুইটা কথা হইয়া গেলা আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম এ আমার উম্মত কল নামাজ 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 রে তোমরার দাস দাসী তোমরার কামলা তোমরার চাকর চাকরানি যারা তাওবা এরা লোক বালা ব্যবহার করিও আর নামাজ খান খবরদার ছাড়িও না আলা ইন্না লিল মাউত সাকরাতুন কারণ মউত লাগি রইয়া গেছে একটা বড় মুসিবত সাকরাত ঠিক হাজিরিনে মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়াত আইয়া আর দুনিয়াতে তশরিফ নেওয়ার সময় দুইটা টাইম আমরারে একই মেসেজ দিছেন কোনটা নামাজ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা শামস তবরিজ চিদানদ নাত पैगंबर जबर मुस्तफा मुजतबा
سيد لا توي اللهم سيدنا مولانا وعلى آل سيدنا ইউসুফ আলাইহিস সালাম রে আল্লাহ সুন্দর দান করলা, এর চাইতে সুন্দর মানুষ জমিনবাসী কোনোদিন দেখছে না। পাতেন না আল্লাহর হাবিবে ফরমান মেরাজের রাত 3 নম্বর আসমান আমি দেখি ইউসুফ আলাইহিস সালাম রে দেখে হনে জিবরিল আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম রে সুন্দর অর্ধেক দান করিলাইছো। সুবহানাল্লাহ, কত সুন্দর। পাতেন না ইউসুফ আলাইহিস সালাম রে অর্ধেক দিছো আস্থা মাতেন না বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বলকা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ইউসুফ আলাইহিস সালাম উঠতে কইলে আস্তাকে মজগরে আনওয়ার ওয়াহদত है मोहम्मद मुस्तफा गंजा इरफा राज़दारी साज है इकरार से। আল্লাহ রাব্বুল আলামিনের যে চেহারার নির্বাচন করছিল সমস্ত কায়নাতের মাঝে আল্লাহর পরিচয় দেওয়ার লাগি সেই চেহারা কি অর্ধেক সৌন্দর্য দ্বারা পরিপূর্ণ বলে না, সবচাইতে কামিল সৌন্দর্য, সবচাইতে তাম সৌন্দর্য, পুরা সৌন্দর্য। আসমানের চাঁদ নয়, সূর্য নয়, তার চাইতেও সুন্দর যদি আল্লাহ খারুরে বানাই তাইলে নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। এগুলো কইন নবী আমরা আল্লাহ খান নাউযু বিল্লাহ নাউযু বিল্লাহ। নবী মানুষ কথাটা, নবী মানুষই কথাটা কোনো দ্বিমত নাই। নবী মানুষ ঠিক আছে, মানুষ না হইলে খানি কিলাই কাইলাওনে, পান করা কিলাই কাইলাওনে, নমাজ কিলাই কাইলাওনে, রোজা কিলাই কাইলাওনে, সবটা হিকাইবার লাগি আল্লাহ আমরার মাঝে আমরার সুরত ধরাইয়া আমরার নবীরে দিছেন। কথা ঠিক, কিন্তু ই মানুষ 10 জন মানুষের মতো একজন মানুষ নাই। 10 জন মানুষের লাগান একজন রক্তে মাংসে মানুষ নাই। আপনার আমার শরীর থেকে রক্ত বার হইলে যদি কোনো মানুষে খায় বা আপনি খাইতে হারাম খাইছেন। আর রাসূলুল্লাহর জিসমে আথর তনে খুন মুবারক বারণের বাদে যদি কেউ খায় তার উপরে জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। লম্বা করতাম নাই, এক কথায় বুঝিলেই শুনতো, এক কথায় বুঝছেন। প্রস্রাব পায়খানা নাপাক যত শানওয়ালা ওলিও কাতান প্রস্রাব পায়খানা দেখলো গন্ধ লাগবো, বুড়া লাগবো। ঠিক আল্লাহ এখন আমার হাবিব আপনার ইটা কোনো মানুষে দেখার চান্স পাইতো না। সুবহানাল্লাহ। কারণ আপনার প্রস্রাব পায়খানা মুবারক যদি কোনো মানুষে প্রস্রাব পায়খানা মনে করিয়া একটু নাক তুলা মারি দে তার ইমান রইত নাই। জমিনও লাগি সব চাইতে বালা খাইতে হইলো আমার রাসূলুল্লাহর পায়খানা পাওয়ার বাদে আয়েশা সিদ্দিকা এখন বহুত চেষ্টা করলাম দেখি ঘটনা কিলা, গিয়া দেখি কুছ নেই, কুনতা দেখা যায় না, খালি খুশবু পাওয়া যায়। বলেন সব সারা জীবন গেলেন খালি আতর খান যেন আজিমগঞ্জ থেকে ডেক আনি আতর খান যেন, গোলাপ জল খান যেন, পেশাব করবা খালো, পায়খানা করবা খালো, আগে যে তা ছিল ওলাও গন বাড়াইব। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্রাব মুবারকের মধ্যে মেশকে আম্বরের চাইতে বেশি খুশবু ছিল। আর পায়খানা মুবারক কেউ কোনোদিন দেখছে না, বরং জমিনে পাওয়ার বাদে সব মিলাইতো। ইমান কিলা তাকরে
আল্লাহর হাবিবর থুতু মুবারক পাওয়ার বাদে সাহাবায়ে কেরামের যুদ্ধ শুরু করে দিতা খেল লড়াই করিয়া থুতু ওটা আত লইতা আপনারা আমার হাল লঙ্গিত মুসা নাই আল্লাহর হাবিবর থুতু মুবারক আত লইয়া মুখ মুছিতা খেল লড়াই লাগি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে চুল মুবারক কাটলে রেহাই নাই সাহাবায়ে কেরামের যুদ্ধ লাগাই দিতা খে চুল নিয়া তানগর তৈতা নাজাত পাইতা সুবহানাল্লাহ নখ মুবারক কাটতে রেহাই নাই যুদ্ধ লাগি যাইতো সুবহানাল্লাহ হ্যাঁ আমার রাসূলুল্লাহ মানুষ বটে কিন্তু আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম আল্লাহর সৃষ্টি জগতে যাহার কোনো তুলনা হয় না बाद अज खुदा बुजुर्ग तुई किस्सा मुख्तसर अल्लाहर बादे যদি বুজুর্গি খেরুর থাকে আসিল মুহাম্মদুর রাসূলুল্লাহর এর চেয়ে কথা লম্বা করার কোনো সুযোগ থাকে না সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের সৌন্দর্য সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নতুন riwayat তান ফরমান মা রাআইতু শাইআন মির রাসূলিল্লাহি কান্না শামসা তাজরি ফি ওয়াজহি আমার জীবনে আমার রাসূল তনে কোন সুন্দর কোন মানুষের আমি দেখছি না আমি যখন চাইতাম তখন বুঝাইতাম রাসূলুল্লাহর চেহারার মধ্যে সূর্য প্রদক্ষিণ করতে আছে সূর্যের দিকে চাইয়া দিলে চোখ দূরানি যায় না সূর্য পুরো দেখা যায় না আমার রাসূলুল্লাহর চেহারার দিকে চাইলে হলে আমি চোখ টিকাইতাম পারতাম না আল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর 10 বছরের বিনামূল্যের খাদিম তাইন কইছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে একবার চাইতাম এমন দৃশ্য দেখতাম যে আমরার কাছে পরিস্ফুটিত হইতো যে আল্লাহর হাবিবের চেহারা মুবারক যেমন কোরআন শরীফের পাতাল লাখান সুবহানাল্লাহ হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা নতুন riwayat তাইন কইন ইয়াতালাল্লাহু ওয়াজহু তালাল্লাউল কমারু লাইলাতাল বদর যেমন 14 তারিখের চাঁদে জেলা জগমগ জগমগ করে আমার নবীজির চেহারায় ওলা জগমগ জগমগ করত সুবহানাল্লাহ হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান আমি জুৎসনা রাতে 14 তারিখের রাত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে একবার চাই ও আলাইহি হুল্লাতুন হামরা রাসূলুল্লাহর গায়ের মধ্যে একটা লাল চাদর আছিল ফাজালতু আনজুরু ইলাইহি আমি একবার রাসূলুল্লাহর দিকে চাই ওয়া ইলাল কামার আর আরেকবার আমি চাঁদের দিকে চাই দুইবার চাইতে কোনটা সুন্দর কিলা হইতাম তখন ফাহুয়া ইনদি আহসানু মিনাল কামার আমার কাছে রাসূলুল্লাহর চেহারা চাঁদের চাইতে আরো সুন্দর মাওয়াজহু শামসুদ দুহা সুবহানাল্লাহ যার চেহারাটা শামসুদ দুহা যে চেহারার কসম আল্লাহ কোরআন শরীফে কইন ওয়াদুহা জুরে কইন সুবহানাল্লাহ যার বয়সের কসম আল্লাহ কইন আমরক যার চেহারায় আনোয়ারের কথা কোরআন শরীফে বারবার আল্লাহ কইন قد نرى تقلب وجهك في السماء فنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام حبيب আমার 18 মাস কিবলা বদলাইয়া দিলাম আর 18 মাসের মাঝে কতবার ওলা উপরে দিয়ে ছাইরা তোমার চেহারা আমি দেখলাম ও আমার বন্ধু যে কিবলা মুখা খুশি লাগে আপনি রাজি তখন ও কিবলা মুখা ফিরিয়া নামাজ পড়ুকা আমার কোনো বাধা নাই হ্যাঁ ওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম আপনি তো চাইছিলা বাইতুল্লাহ মুখা পড়তা পড়িলে কাহনো বা কুশ আমি বুঝ পাইয়ার আল্লাহ কইতা বার্তা قد نرى تقلب وجهك في السماء فلا نولينك قبلة ترضاها কইতা বার্তা فولي وجهك شطر المسجد الحرام আপনি বারবার সাইত্রা আসমান মুখা কিবলা ফিরাইয়া দেওয়ার লাগি আপনি বাইতুল্লাহ মুখা আপনার কিবলা ফিরাইলা কা শানের সালাত মাঝখানো فولي وجهك شطر المسجد الحرام এর আগে فلا
নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা বন্ধু যে কিবলার দিকে ফিরিয়া নামাজ পড়তে আপনি খুশি ওবাইদি ফিরিয়া আপনি নামাজ পড়োকা আপনি যে বাইদি ফিরিয়া পড়তে খুশি আমিও ওবাইদি আপনারে নামাজ পড়াইতে খুশি সুবহানাল্লাহ চেহারা মুবারকের কথা আল্লাহ একই আয়াতের মধ্যে দুইবার হয় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা হাবিবের বুক মুবারকের কথা কইন খান মুবারকের কথা কইন পিঠ মুবারকের কথা কইন হাত মুবারকের কথা কইন জিহ্বার কথা কইন চকুর কথা কইন কোরআন শরীফ আওয়াজ দিবেন সুবহানাল্লাহ কি পরিমাণ আশিক আল্লাহ কি পরিমাণ ডুবিছেন মহব্বত আপনি যদি জীবনে মেহনত করতে 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 সব চাইতে সুন্দর কিছু বানাই ইবাদি ফিরি লরি আপনার চোখ যাইব ঠিক আছে মাতুন না ঠিক আছে মন খুশি দেখলে খুশি হয় বেটা এখন সারা জীবন বেকার ফুয়া বানাইছি আলহামদুলিল্লাহ ফিরি লরি বেটার ফুয়ার বা চাইলে ওই বন্ধর জায়গা জমিন দোকান দাঁড়াতে কিচ্ছু নাই ফুয়া আল্লাহ দিছিল অত বালা ফুয়া আল্লাহ দিছিল নমাজ পড়ে রোজা রাখে হলতা করে অত খেদমত করে আমার একবার চাইও আমার দিন কাটে মাতুন না আমার আল্লাহ কইন দেওয়া ও আমার বন্দা হল আমি দুনিয়াত কতটা বানাইছি বেস্ট বানাইছি আরশ কুরসি বানাইছি কত সুন্দর নাই কিন্তু আমি আল্লাহর জাতর শিল্প কলার রূপ সৌন্দর্য আমি যত বেশি দিছি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতে অত সুন্দর আর খেরুরে দিছি না সুবহানাল্লাহ আল্লাহর শান এটা আলাম নাশরাহ লাকা সাদরাক আমি আপনার বুকরে প্রসারিত করছি নানি ও ওয়াদানা আনকা বিজরাক যেটা আপনার পিঠের হাড়ি ভাঙি লাইব সুবহানাল্লাহ লা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক আপনি আতিলা আটাইয়া গর্দনার লগে লাগাই না যেন আতো কইন গর্দনার কথা লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আল্লাহ তাআলা হাবিবের চকুর কথা কইন আওয়াজ দিবেন সুবহানাল্লাহ ওই যখন নাজিল হইল রাসূলুল্লাহ মুখস্থ করা শুরু করলা জফা শুরু করলা আল্লাহ এখন লা তুহাররিক বিহি লিসানাকা আপনার জিহ্বা আপনি লাড়া লাগতো না ওহী আমি নাজিল করমু আপনার সিনাত জমাইয়া দিমু জেবলা ফড়ার দরকার অটোমেটিক মুখে দিয়া আবার হইব জফি আবার ভরা লাগতো না هو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم পূর্ণ নিকুত নজির বিহীন মন মননে ছায়ায় খায়ায় স্রষ্টা স্বয়ং বন্ধু বলে করল বরণ গভীর মায়ায় পূর্ণ নিকুত নজির বিহীন মন মননে ছায়ায় কায়ায় স্রষ্টা স্বয়ং বন্ধু বলে করল বরণ গভীর মায়ায় আল্লাহ তাআলা হাবিবে বানাইয়া সুন্দর করিয়া বানাইতে বানাইতে কত সুন্দর লাগছে এর চেয়ে সুন্দর আল্লাহ কিছু বানাইছেন না আর বানাইতা নাই আহসানু মিন কালাম তারাকাত আইনুন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء আপনার তনে সুন্দর কোন মানুষ কোন চৌকে কোনদিন দেখছে না আপনার তনে সুন্দর আওলাদ কোন মহিলা কোনদিন জন্ম দিতে পারছেন না আল্লাহ আপনারে ওলা বেআইব করিয়া বানাইছেন যেমন আপনি আল্লাহরে অর্ডার দিয়েছেন আল্লাহ আমারে ওলা বানাও মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসন ফিহি গায়রু মুনকাসিমি আমার রাসূলুল্লাহর সৌন্দর্যের কোনো বাগ নাই ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মাঝে বাগ আছে তাই সুন্দরের অর্ধেক আর আমার রাসূলুল্লাহ পূর্ণ সুন্দর সুবহানাল্লাহ ফাহুয়াল্লাযী তাম্মা মানাহু ওয়া সুরাতুহু সুন্দর দিয়া বানাইতে বানাইতে আল্লাহর দেখতে দেখতে অত সুন্দর লাগলো এর চেয়ে সুন্দর তো আর বানাইতাম না তাইলে অত সুন্দর চিন্তা নেই এখন আমি দুষ্ট বানাই লইতাম আল্লাহ হাবিবুল্লাহ বানাই লইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বিরাদরান ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে সুন্দর কিচ্ছু আল্লাহ পয়দা করছে এর চেয়ে সুন্দর আর কেউ নাই সেই সুন্দরের আগমনে আমরা খুশি তালা আল বাদরু আলাইনা
من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع ما دعا لله داع ما دعا لله داع মদিনা শরীফের ছোট ছোট মেয়েরা লাইন দরিয়া দরিয়া আমার রাসূলুল্লাহর রিসিপশন জানেন, সাদর সম্ভাষণা জানেন, আহলান সাহলান মারহাবা জানেন, মুবারকবাদ জানেন, ধন্যবাদ জানেন। আর হইলে ও মদিনার মানুষ সানিয়াতুল ওয়াদা আমরার মাথার উপরে পূর্ণ চন্দ্র উদিত হইছে রে। আওরে আমার নবীর শানে আমরা গান গাই, এই নবীর শান আর মান ততদিন আমরার উপরে গাওয়া ফরজ হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে, যতদিন এই জমিনের মানুষে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাকিবা। সুবহানাল্লাহ। तमाम মদিনার মানুষে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার বাড়ির মেহমান হোকা, আমরার বাড়ির মেহমান হোকা। হুজুরে ফরমাইন না আমি তা কিচ্ছু মারতাম না, আমার এই মাত মারতে না করা হইছে, আমার উট যেন বইব আমিও না বইমু। সুবহানাল্লাহ। যাইতে 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 উট গিয়া বইল হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির জান ই বাড়ির পুরান মালিক কইলা তুবাই হিমিয়ারি হোকা। সুবহানাল্লাহ। তুবাই হিমিয়ারি যাই রাসূলুল্লাহর উট বইল বনি নাজ্জার পুত্র ফুরিন্তর কুশির ঢেউকে দেখে রে মদিনার কোন পুত্র তো আল্লাহর রাসূল থামলা না, আইয়া থামলা আমরার বাড়ি আমরার গোষ্ঠীত আমরার খানদানের মাঝে ফুরিন্তর জুস উঠিল, তবলা তো লইয়ার মাথার চুল জাড়া দিয়ে এই সময় জজবার উঠে জজবা আইছে নাহনু বানাতুম মিন বানিন নাজ্জারি ইয়া হাব্বাজা মুহাম্মাদুম মিন জারি। কি খুশি রে বনি নাজ্জার গোত্রের ফুরিন, কি খুশি রে বনি নাজ্জার গোত্রের মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার মেহমান হয়ে গেছো। হায় রে খুশি রাসূলুল্লাহরে ফাজা ইমানদার হলর ভিতরে খুশি আইলো, আর কাফির হলে রাসূলুল্লাহরে তাড়াইয়া দিয়া খুশি পাইলো। কোন দিকে যাইতে রে ভাই? রাসূলুল্লাহ যেদিন মারা গেছেন ওদিন রাসূলুল্লাহ যেদিন ওফাত হইছে এদিন রাসূলুল্লাহর জন্ম হইছে, তো কিত হইছে, তো কিত হইছে। আল্লাহর হাবিব নিজে ফরমান হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম। আমি দুনিয়াত বাসিয়া থাকা তোমরা লাগি জেলা বালা, আমি তোমরারে মনিটরিং করতাম, ফজর বাদে আসর বাদে জিকাইতাম খাবে কিচ্ছু দেখছনি, তোমার থানোর কোনো মশলা মাসাইলর খামে পাইছেনি, কেউ কোনো সমস্যাত নি, খাইছনি ফিনছনি, বেমার নি, সুস্থ নি, জেলা আসর বাদে ফজর বাদে জিকাইতাম। মদিনা তৈবা জান্নাতুল ফিরদাউসের টুকরা রোজা শরীফ বইয়া বইয়া হলা তোমরার খোঁজ খবর আমি নবিয়ে লইমু। আমি দুনিয়ার জন্য বিদায় নেওয়াটা তোমরা লাগি ক্ষতির কোনো কারণ নাই। আচ্ছা হনুকা আদম আলাইহিস সালামের জন্ম হইল শুক্রবারে আর ওফাত হইল শুক্রবারে, হ্যাঁ তো কি হইছে? তো কি হইছে? আল্লাহর হাবিবে ফরমাইন আদম আলাইহিস সালামের জন্ম হইছে কিবারে? শুক্রবারে, ওফাত হইছে শুক্রবারে। তুমি দেন এদিন এই দিনটা ঈদের দিন বানাইও, মুমিন হল লাগি জুমার দিন ঈদের দিন। যদি আদম আলাইহিস সালামের জন্ম যেদিন ওফাত দিন, এই দিন যদি রাসূলুল্লাহ মুমিন হল লাগি ঈদের দিন হইল, যেদিন রাসূলুল্লাহর ওফাত হইছে, যে বারে রাসূলুল্লাহর জন্ম হইছে, এই দিন খামনা ঈদ না করিয়া হইব। জুমার দিন ঈদের দিন নিনে না মাতেন না, জুমার দিন ঈদের দিন নিনে না, ঈদ খুঁজাইয়া পাইতরা না। 52টা ঈদ এটা হইল গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতিতে জন্মে খুশিওয়ারি। আর সোমবার ঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খুশিতে ঈদ।
ওই যে আপনারা রবিউল আউয়াল মাস গেছে কেউ কইবা রবিউল আউয়াল মাস গেল কই অতদিন আসলে এখন আবার মিলাদুন নবী কি আল্লাহ নবী অকল সোমবারে মিলাদুন নবী পালন করতে হেদ জিগাইলাই না কেন বলি আপনি 12 মাস সোমবারে রোজা রাখুন কেন খালি যেদিন জন্ম হয়েছে ওই দিন রাখুন কেন আল্লাহ নবীর জন্মর আগমনটা আল্লাহ নবীর পৃথিবীতে আগমনটা এত খুশি 12 মাস খুশির দিন যার কাছে খুশি তার কাছে খুশি যার কাছে বিপদ বাবা রে 570 বছর মানুষরে বুঝাইয়া কোলা বেদিশা বানাইছে এর বাদে কুদিশা বানাইছে বানাইয়া আল্লাহর গরো এক আল্লাহর বদলা 360 খোদা হারাইছে আল্লাহর হাবিবের আগমনের কারণে এই দিন মূর্তি হল লুহুই দিয়া পড়ে গেছে দুঃখর দিন খার রে ভাই যে 570 বছরে বেদিশা তনে কুদিশার ক্লাস লইয়া গেছে তা লাগি বেজারর দিন আর মুমিন হলো লাগি খুশির বুঝার দরকার কিতার দরকার বুঝার চিন্তার দরকার চিল্লাইলে হবে না বুঝতে হবে কিতা লাগবে বুঝা লাগবে আগর মানুষে কইতা বুঝলে হরিবংশ না বুঝলে নির্বংশ কিতা কই বুঝলে হরিবংশ না বুঝলে নির্বংশ শেষ যদি আবু লাহাবের মতো দুশমন রাসূলুল্লাহর আগমনের শুকরিয়া খুশিতে দাসী সুহাইবারে আজাদ করিয়া দুজখের ভিতরে বেহেশতের বাতাস পায় আপনারা যারা ইমানদার হন মিলাদুন নবীর মাহফিলের আয়োজন করছেন আপনারা আইছেন আমরা শরীক করছেন আমরা পূর্ণ আশাবাদী আল্লাহ এর বদলে আমরা জান্নাত দান করতে হবে আমিন মিলাদুন নবীর মাহফিল রাসূলুল্লাহর জন্মের সময় করে ঘটনা হইছে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন আর একবারে শেষের ঘটনা হইছে রাসূলুল্লাহ নামাজ পড়বার কথা কইছেন হ্যাঁ কিছু নামাজের ওয়াজ হইছে না মনে করেন হইছে না সাহেব কিবলা আকীদার বয়ান করতে করতে তওবা বয়াত করাইয়া বউ তুমি দেন দোকান কথা মন দিয়া শুনো ও ওয়াজ শুরু হইছে শান্তিতে নামাজ পড়িও জীবন শান্তি মানুষের বালাই দেখলে মন খান বালা রাখে তোমার দিন ও দুনিয়ার রোশন কইতা নি না রোজানা 200 বার দুরূদ শরীফ 100 বার ইস্তিগফার শরীফ পড়ি কইতা নি না শেষ শান্তিতে লা ইলাহা ইল্লাল্লাহ আর ওয়াজ বাকি রইছে কিদারে ও আর ওয়াজ বাকি রইল কিদা বলতেই না ভাই খালি রাসূলুল্লাহ কইন আর কোনো ওয়াজ করেন না ও পাঁচ কথার ওয়াজ যদি তুমি তোমার গোলাপ লইয়া ঘুরতে পারো জান্নাতুল ফেরদাউসের দরজা তোমার লাগি খোলা সুবহানাল্লাহ ওয়া বুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম কে কইছে রাসূলুল্লাহ হ্যাঁ হুজুরে কইতে তাদখুলু জান্নাতা রাব্বিকুম যাও আল্লাহর জান্নাতের দরজা খোলা হামাও কোনো বাধা নাই সুবহানাল্লাহ বিরাদরান ইসলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা হুজুরে কিলা খাইছেন কিলা চাইছেন বিভিন্ন লোকে কিলা ব্যবহার করছেন বাচ্চা লোকে কিলা ব্যবহার করছেন হায়রে রাসূলুল্লাহ কত খুশি কত ফুর্তি আছিল রাসূলুল্লাহর এক ছোট্ট সাহাবী নাম হইল উমাইর তান এক ফাকি আছিল ফাকিটা গেছে কি উড়িয়া রাসূলুল্লাহ তানে চলাইবা লাগিখন ইয়া উমাইর মাফালতান নুগাইর ও বা উমার তোমার ফাকি কইরি হইন তো উনিয়া কান্দেন মানে আল্লাহ আমার রাসূলুল্লাহ সিরাইতরা সুবহানাল্লাহ হুজুরে বুড়ি দেখে কান্দ বুড়িন ব্যস্ত গইছে না বুড়িন ব্যস্ত দিতে না বুড়া ওঠে কান্দন কন্যার গো কান্দিও না তাই ভাই আল্লাহ জওয়ান হইয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রাস্তায় যাইতরা আর এক বেটিও সালাম করছেন সাদা হাত রাসূলুল্লাহ দেখে কোন গো তুমি বেটা না বেটি বলে ইয়া রাসূলুল্লাহ আমি বেটি লে বেটিতে হাত সাদা কেনে গো মন দিউন দি দেও না খালি সুবহানাল্লাহ কই জানি না দেখছেন রাসূলুল্লাহ কিছু বাকি রাখছেন মাতুন না ইহুদি হলো কোন তোমরা রে খান খান পেশাব করতে কিলে বইয়া না বইয়া তাও কোন ওতো তোমরা দিলে তো কোন ঠিকই তো আছে আমরা নবী হলতাই গেছেন তোমরা লাগানা দেখান আর দেখা নিলা না কথা বুঝছেন সিরাতুন নবী এখন খুশির খবর মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী পালন নিনে না মিলাদুন নবী পালন না করে মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিল মিলাদুন নবী কিতা এই যেটা মোটামুটি আমি আস্তে আস্তে খাসা লইতরা আমার ভাই আসো আসো বুকে আসো
আসো আসো বুকে আসো। যখন সিরাতুন নবী আপনার মিলাদুন নবীর মাস পালন করা শুরু করছো, আস্তে আস্তে 40 বছর আগইলে মিলাদুন নবী টাইপ পায়, আর মিলাদুন নবী তো শুরু করবাই, আর সিরাতুন নবী পালন করি করি খাতেমা বিল খয়র হইল। আল্লাহ কবুল করতা।